তাহলে শুনুন, বুখারীর হাদিস পড়তে থাকবো, 20 মিনিট মনোযোগ। যে হুজুর সিদ্দিক আকবর, আবু বকর, তিনি কিভাবে রসুলকে পাইলেন, কিভাবে আল্লাহকে পাইলেন, সানিয়ে ইয়াসনাইন কিভাবে হইলেন? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গারে সূরের মধ্যে যখন ঢুকেছেন তখন আবু বকর আপনার আগে ঢুকেছে, আপনি দ্বিতীয়, আবু বকর প্রথম। মুহাদ্দিসিনরা একটু ইখতিলাফ করেছেন যে আমার নবী প্রথম, আবু বকর পরে। বলে না, এদিকে শান আগে আবু বকরের এই জন্য এসেছে যে আবু বকর আগে ঢুকেছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ গর্ত, এখানে গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিছু হতে দিব না যতক্ষণ পর্যন্ত আবু বকর বেঁচে আছে। ঠিক কি না? সে আবু বকর সিদ্দিক প্রথম যখন কলমা পড়েছেন, 40,000 দিরহামের মালিক, এখনকার মোটামুটি কুমিল্লার মালিক আর কি। মারহাবা বলবেন না? মারহাবা। মালিক বানানেওয়ালা কে? 40,000 দিরহাম পুরাটাই আমার নবীর কদমে কোরবান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলাম, সব দিয়ে দিলেন, পরিবার পরিজন? বলে ধুর বেটা, বুঝলি না তুই, যখন প্রেম করেছি পিছনে দেখার সময়, যাকে তাকে প্রেম করেছি নাকি? যাকে আল্লাহ ভালোবাসে তাকে ভালোবেসেছি। হিজরতের রাত 4,000 দিনার নিয়ে রওনা দিছে। আমার রসুলের যদি কোনো কিছু লাগে, যদি প্রয়োজন মিটাতে হয়, ওনার আব্বাজান ছিলেন নাবিনা, ছিলেন অন্ধ, ছিলেন, বুঝতেন না। আসমা বিনতে আবু বকর, আমার আবু বকর সিদ্দিকের মেয়ে, ওনাকে বলতেছেন তোমার দাদা চোখে দেখবে না, একটা গর্ত করে দিলাম, এখানের মধ্যে কিছু পাতা টাতা রেখে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, যদি টাকা পয়সা যে আবু বকর কি সব দিয়ে দিয়েছে দয়াল নবীর কদমে, না কিছু রেখে গিয়েছে? সরল সোজা মুসলমান ছিল, তো তুমি ওইখানে হাত দিয়ে একটু দেখাই দিও যে না আছে টাকা পয়সা, আবু বকর রেখে গিয়েছেন, মনে তাসাল্লি থাকবে।